নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আমার শ্রোতা বন্ধুদের প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। সকলের খুব ভালো কাটুক, সকলে ভালো থাকুক, নতুন বছর সকলের নতুন আশা প্রত্যাশা সব যেন পূরণ হয়, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। সকলে ভালো থাকুক। নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে অনেক দিন পরে প্রফুল্ল রায়ের একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা একটু অলৌকিক, আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। গল্পের নাম হচ্ছে পুরনো কলকাতার একটা বাড়িতে। লেখক বলছেন অনেক দিন আগেই গল্পটা শুনেছিলাম, কে বলেছিল বা ঠিক কবে বলেছিল সেসব ভুলে গেলেও গল্পটা কিন্তু এখনও মনে আছে। প্রথম যখন আমি গল্পটা শুনি সেই বয়সেই আমার তখন সিদ্ধারার শিহরণ খেলে গেছিল। তা সুতরাং মনে হয় আমার শ্রোতা বন্ধুদেরও এটা ভালো লাগবে এই গল্পটা প্রফুল্ল রায়ের। তা গল্পটা হচ্ছে এরকম। বিকেল তখন ফুরিয়ে এসেছে। কাটোয়া লোকাল হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের মাঝামাঝি একটা কম্পার্টমেন্ট থেকে নেমে এলো রাজেন। তার এক হাতে একটা টিনের সুটকেস আর আরেক হাতে মোটা কাপড়ের ব্যাগ। অন্য প্যাসেঞ্জারদের লম্বা লম্বা প্ল্যাটফর্ম পেরিয়ে গেটে কালো কোট পরা রেলবাবুদের হাতের টিকিট জমা দিয়ে সোজা বাসস্ট্যান্ডে চলে এলো সে। একে ওকে জিজ্ঞাসা করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যে বাসগুলো শ্যামবাজারের দিকে যায় তার একটাই উঠে পড়ল রাজেন। 3 বছরও পুরো হয়নি তখন দেশ স্বাধীন হয়েছে। কলকাতায় এখনকার মতো এত লোকজনও ছিল না, যানবাহনও অনেক কম, রাস্তায় রাস্তায় ট্রাফিক জ্যামও নেই, মানুষের ভিড়ও তেমন চোখে পড়ে না। বাসটা হাওড়া ব্রিজ পেরিয়ে বড়বাজারে চলে এলো। রাজেনের বয়স 22-23। তাদের বাড়ি কাটোয়ার সিদ্ধেশ্বরী তলায়, একদম গঙ্গার কাছাকাছি। তার পরনের ছিল একটা ধুতি আর ঢোলা ফুল শার্ট, পায়ে বাটা কোম্পানির একটা পুরু চপ্পল। সেই সময় এখনকার মতো এত প্যান্ট শার্টের সব চল ছিল না। রাজেন এই প্রথম যে কলকাতায় এলো না, তবে উত্তর কলকাতায় তার কখনো আসা হয়নি। শ্যামবাজার, শোভাবাজার, ফড়েপুকুর এসব নাম কিন্তু তার শোনা, এই এলাকাগুলো কেমন সে ধারণাটা তার ছিল না। এই বিশাল শহরে আগে বেশ কয়েকবার যে রাজেন এসেছে, দক্ষিণ কলকাতার শেষ প্রান্তে বেহালা শখের বাজারে তার সেই নমিতা পিসির বাড়িতে উঠেছে। নমিতা পিসি তার বাবার আপন বোন নয়, দূর সম্পর্কের খুড়তুতো বোন হলেও নমিতা পিসি আর তার স্বামী রাজেনের পীতাম্বর পিসে খুব ভালো মানুষ। যখনই সে বেহালা শখের বাজারে আসে, পিসিরা কি আদর যত্নটাই না করে। যতবার এসেছে নমিতা পিসিরা তাকে সহজে ছাড়েনি। কম করে 8-10 দিন তাদের কাছে কাটাতেই হতো রাজেনকে। এবার আসলে নমিতা পিসিরা নেই, বাড়িতে তালা লাগিয়ে ওই কাশী, মথুরা, বৃন্দাবন এসব তারা তীর্থ করতে গেছে। 1 মাসের আগে ফিরবেও না। তাই রাজেনের শোভাবাজারের কাছাকাছি অবিনাশ কাকুদের বাড়িতে দিন 7 থাকা ছাড়া আর কোনো উপায় নেই। অবিনাশ দত্ত রাজেনের বাবার বন্ধু, কলকাতায় একটা বিদেশি কোম্পানিতে কাজ করে, বাবার সহকর্মী ছিল। সেই সুবাদে কাকা, বাবা এবং অবিনাশ কাকু বছর 3 হলো তারা দুজনেই রিটায়ার করেছে। রাজেনের বাবা বাসুদেব নিয়োগী 35টা বছর কলকাতার মেসে থেকেই চাকরি করেছে। ছুটি ছাটায় কাটোয়ায় যেত। অবসরের পর কলকাতার বেস্টেস ছেড়ে বাসুদেব নিয়োগী পাকাপাকিভাবেই এখন কাটোয়াতে থাকে। এখন খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোনো তার ধরতে গেলে বন্ধই প্রায়। একমাত্র অবিনাশ দত্ত ছাড়া অফিসের পুরনো কালিকদের সঙ্গে তার যোগাযোগও নেই বললেই হয়। রাজেন 2 বছর হলো বিকমটা পাশ করেছে, কিন্তু চাকরি বাকরি এখনও কিছুই জোটেনি।
নানা অফিসে দরখাস্তের পর দরখাস্ত পাঠানোই তার সার। রাজেনের একটা কাজ কারবার দরকার, কেননা বাবা তো অসুস্থ, তার 3-4টে ছোট ছোট ভাই বোন, সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হবে। হঠাৎই এ মাসে কয়েকটা অফিসে ইন্টারভিউ দেবার জন্য তাকে ডেকেছে। 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে অফিসগুলোতে দৌড়তে হবে। কাটোয়ার থেকে 2-1 দিন পর পর এসে ইন্টারভিউ দেওয়াটা খুব কষ্টকর। ট্রেন জার্নির ধকলের কথা বাদ দিলেও হুট করে গিয়ে একটা ইন্টারভিউর বোর্ডের সামনে গিয়ে বসলে তো আর হলো না। তার আগে একটু বইঠই ঘাঁটতে হয়, মনটাকে একটু তৈরি করে নিতে হয়। ট্রেনেই যদি সময় কেটে যায় তাহলে প্রিপারেশনটা কী করে হবে? তাই অন্তত 10 রাজেনের কলকাতায় একটু থাকা দরকার। কিন্তু নমিতা পিসিরা তো ছাড়া এই শহরে তাদের কোনো আত্মীয় স্বজন নেই, সে থাকবেই বা কোথায়? নিরুপায় হয়ে অফিসের পুরনো সহকর্মীকে চিঠি লিখেছিল বাসুদেব নিয়োগী। অবিনাশ দত্ত চিঠি পেয়েই উত্তর দিয়েছে রাজেন তাদের বাড়িতে কটা দিন থাকবে। এতে সে আর তার স্ত্রী বন্দনা খুব খুশি। অবিলম্বেই যেন রাজেনকে পাঠিয়ে দেওয়া হয়। তবে একটাই কথা, রাজেনকে সাবধানে থাকতে হবে। বাড়ির ভেতর অবিনাশ আর বন্দনা যেভাবে বলবে সে যেন সেভাবেই চলে। বাড়ির ভেতর অবিনাশদের কথা মতোই চলতে হবে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু সাবধানতা কী কারণে? একটু খটকা দেখা দিলেও তেমন আমল দেয়নি বাসুদেব বাবু। তাই ব্যাগ সুটকেস গুছিয়ে কাটোয়া লোকালে উঠে পড়েছিল রাজেন। বাসটা বড়বাজার টিটপুট ছাড়িয়ে কংক্রিটের বাঁধানো সেন্ট্রাল অ্যাভিনিউতে ঢুকে স্পিড বাড়িয়ে দিল। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ শিল্পপতিরা সবাই তখনও কলকাতা ছেড়ে ব্রিটেনে ফিরে যায়নি। সাহেব মালিকরা বা তাদের অফিসাররা ইন্টারভিউতে কী কী প্রশ্ন করতে পারে তাই নিয়ে বেশ রীতিমতো চিন্তা হচ্ছিল রাজেনের। অবশ্য দেশি কয়েকটা কোম্পানিও তাকে ডেকেছে। বাংলা মাধ্যমে পড়াশুনো করলেও তখন স্কুল কলেজে ইংরেজির ওপর কিন্তু জোর দেয়া হতো। ইংরেজিটা মোটামুটি ভালোই জানে রাজেন, গুছিয়ে লিখতেও পারে, কিন্তু বলার অভ্যেস তো নেই। তাই ইন্টারভিউতে একটু হোঁচট না খেয়ে ঝরঝরে সাবলীল ইংরেজিতে কিন্তু জবাব দিতে হবে। দুশ্চিন্তাটা তার সেখানেই, কিছু তো করার নেই, ইন্টারভিউ তো তাকে দিতেই হবে। সে কোথায় যাবে? বাসে উঠেই অবাঙালি কন্ট্রাক্টরকে জানিয়ে দিয়ে রাজেন বলল তাকে যেন সেখানে নামিয়ে দেওয়া হয়। কন্ট্রাক্টরটি তা মনে রেখে দিয়েছিল। বেডন স্ট্রিট পেরোবার পরেই সে রাজেনের সিটের কাছে চলে এলো। বাবুজি! রাজেন একটু অন্যমনস্ক ছিল। ডাকটা কানে যেতে একটু চমকে তাকালো। কন্ট্রাক্টর বাংলা হিন্দি মিশিয়ে বলল, আপনার স্টপ এসে গেছে, উতার যাইয়ে, নামুন নামুন। সুটকেস আর ব্যাগ হাতে ঝুলিয়ে নেমে পড়ল রাজেন। অবিনাশ দত্ত চিঠিতে জানিয়ে দিয়েছিল বেডন স্ট্রিট পেরোবার পর বাঁদিকে 3টে লেন পেছনে ফেলে 4 নম্বর সরু রাস্তাটা হলো ওই রাধানাথ মল্লিক লেন। সেখানেই তারা থাকে, বাড়ির নাম্বার 13। সন্ধে নেমে গেছে। রাস্তায় রাস্তায় কর্পোরেশনের আলো জ্বলে উঠেছে। দুধারের বড় বড় বিল্ডিং আর ছোট বড় নানা ধরনের দোকান, শোরুমগুলোতেও সব অজস্র আলো। কলকাতার এই এলাকাটা রাজেনের পুরোপুরি অচেনা। চারপাশের বিশাল বিশাল বাড়িগুলোর চেহারা দেখে মনে হয় বহুকালের পুরনো। কি একটা বইতে সে পড়েছে এই অংশটাই আদি কলকাতা। অবশ্য সে শুনেছে নমিতা পিসেরা যেখানে থাকে সেই বেহালা শখের বাজারও কিন্তু খুব প্রাচীন কলকাতা। শহরের পুরাতত্ত্ব নিয়ে মাথা ঘামানোর মতো এটা তো সময় নয়। এখন 13 নম্বর রঘুনাথ মল্লিক লেনটা তাকে খুঁজে বার করতে হবে। একটা ওষুধের দোকানে জিজ্ঞাসা করতেই জানা গেল একটু এগিয়ে বাঁধারে যে গলিটা পাওয়া যাবে সেটাই রাধানাথ মল্লিক লেন। রাজেন তো পা চালিয়ে সেই গলিটায় ঢুকে পড়ল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের গায়ে এরকম একটা যে গলি থাকতে পারে সেটা ভাবাই যায় না। বড় রাস্তার বহুতল সব ইমারত আর আলোর ঝলকানি কিছুই কিন্তু এখানে নেই। রাধানাথ মল্লিক লেনটা যেন 56 পাকের গলি। কয়েক পা হাঁটলেই একটা করে বাঁকা, প্রায় 3 বছর হলো ইংরেজ রাজত্বের অবসান হয়েছে, কিন্তু এই গলিতে অনেকটা দূরে দূরে লাগানো গ্যাস বাতিগুলো এখনও থেকে গেছে।
সরু রাস্তাটার দুধারে নোনা ধরা, গায়ে গায়ে ঠেকানো একতলা, দোতলা, তেতলা সব আদ্যিকালের বাড়ি। ফাঁকে ফাঁকে টালি বা টিনের চালের ছোট ছোট কয়েকটা বস্তি। এসবের মধ্যেই কালী মন্দির, শনি মন্দির, শিব মন্দির, কেরোসিনের ডিবে ঝুলিয়ে তেলে ভাজার দোকান, কবিরাজখানা, মুদিখানা, পানবিড়ির দোকান, নানান রকমের। এখানকার বাড়িগুলোর থেকে অবশ্য ইলেকট্রিকের আলো বেরিয়ে এসেছে, কিন্তু সেগুলো খুবই ম্যাড়মেড়ে। গ্যাসবাতি, কেরোসিনের ডিবে, ইলেকট্রিকের আলো সবই আছে, কিন্তু চারপাশটা কেমন যেন ঝাপসা ঝাপসা। রাস্তা দিয়ে লোকজন চলছে ঠিকই, কিন্তু সব যেন ছায়া মূর্তি। জবজানক কি 300 বছর আগে এখানকার বাড়িগুলোতে ভিত গেঁথেছিল? রাজেন চলেছে তো চলেইছে। এই গলিতে 13 নম্বর বাড়িটার কথা যাকেই জিজ্ঞাসা করছে তারাই একই জবাব, আরেকটু এগিয়ে যান। এগুলো এগিয়ে যে কোথায় যে পৌঁছবে সে নিজেও জানে না। মাথায় গোঁ চেপে গেল রাজেনের। সেন্ট্রাল হেভেনের মুখ থেকে 20-25 মিনিট ধরে সে হাঁটছে। দেখা যাক আর কতক্ষণ লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক, সে ছাড়বে না, বাড়ি সে খুঁজে বার করবেই। কিন্তু না, আর বেশিক্ষণ হাঁটতে হলো না। বাঁদিকে একটা চিঁড়ে মুড়ি, চিঁড়ের দোকান, খই বাদাম ভাজার দোকান। সেই দোকানটার সামনে এসে রাজেন দাঁড়ালো। আচ্ছা, 13 নম্বর বাড়ির কথা বলতেই দোকানদার চমকে উঠে অদ্ভুত চোখে তাকালো। তার চোখে মুখে শুধু চমকই নয়, ভয়েও যেন একটা ফুটে উঠেছে। রাজেন তো অবাক, সে কিছু বলতে যাচ্ছিল। দোকানদার ঢোক গেলে বলল, বাবু, আপনি ঠিক 13 নম্বর বাড়িতেই যেতে চান? রাজেন তো হতভম্ব, বলে কি লোকটা? একটু সামলে নিয়ে বলল, হ্যাঁ তাই তো বললাম। এবার দোকানদারের গোলাকার মুখে খাবি খাওয়ার মতো ভঙ্গি ফুটে উঠল। তার মধ্যে কিছুটা সামলে নিয়ে সে বলল, ও আচ্ছা, আমার দোকানের গা ঘেঁষে যে বাড়িটা, এটাই 13 নম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়েক পা এগোতেই রাজেনের চোখে পড়ল আধা আধি খোলা সদর দরজার ডান পাশের পাল্লায় কালো ধ্যাবড়া হরফে লেখা রয়েছে 13। যাক, শেষমেশ পাওয়া গেল। দরজাটা পুরোপুরি খুলে ঢুকতে যাবে কি ভেবে চিঁড়েমুড়ির দোকানের দিকে তাকালো রাজেন। দোকানদার কচ্ছপের মতো গলাটা অনেকখানি বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। তার চোখে যেন কিরকম একটা অদ্ভুত একটা ভয় ভয় দৃষ্টি। চোখাচোখি হতেই সে গলাটা টেনে নিল। রাজেন ভেতরে ঢুকতে গিয়ে ঢুকল না। দোকানদারের চোখে এত ভয়, এত চমক কেন? সে কি কিছু বলতে চায়? কি বলবে? কিছুই তো তার বোধগম্য হচ্ছে না। দোনমনো করে সে ঢুকেই পড়ল। দরজা পেরোলেই দুধারে প্রায় 25-26 ফিট উঁচু, প্রায় 30 ইঞ্চি পুরু আদ্যিকালের নোনা ধরা দেওয়াল, আর মাঝখান দিয়ে 5-6 ফিট একটা চওড়া রাস্তা, যেন একটা সুড়ঙ্গ। কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ রাজেনের মনে হলো, অবিনাশ কাকা কি আসল ঠিকানাটা লিখতে ভুল করে ফেলেছে? বাড়ির নাম্বার হয়তো 15, 20, 22 বা 24, কিন্তু তাই বা কী করে হয়? অবিনাশ কাকা ভুল ঠিকানা দিয়ে তাকে নাজেহাল করবেই বা কেন? আরেকটু এগিয়েই দেখা যাক না। সামনের দিকে 15-20 ফিট যেতেই চোখে পড়ল সুড়ঙ্গের মতো প্যাসেজটা ডান দিকে সামান্য বাঁক নিয়ে সোজা চলে গেছে। বাঁকের মুখে আসতেই চোখে পড়ল খানিকটা দূরে শান বাঁধানো চাতালের ওধারে একটা মস্ত সেকেলে 3 তলা বাড়ি। রাজেন যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে সোজাসুজি 1 তলা 2 ঘরে কম পাওয়ারের 2 বাল্ব জ্বলছে। চাতালের ডান পাশেরও 2-3টে ঘরে একটু ম্যাড়ম্যাড়ে আলো। চাতালের দুপাশ থেকে মানুষের গলা শোনা যাচ্ছে। না, এটা জনশূন্য ভুতুরে বাড়ি নয়। এখন মনে হচ্ছে অবিনাশ কাকা সঠিক ঠিকানায় দিয়েছে। চিঠিতে জানিয়েছিল তারা 13 নম্বরের দোতলায় থাকে। মুখ তুলে ওপরের দিকে তাকালো রাজেন। দোতলাতেও আলো জ্বলছে। সে পা বাড়াতে যাবে, হঠাৎ আরও উঁচু থেকে খসখস আওয়াজের মতো কিছু একটা কানে এলো। রাজেনের চোখ তেতলার দিকে চলে গেল। তেতলাটা দেখলো অন্ধকার, কেউ থাকে বলে মনে হয় না। তার উপর ছাদের রেলিংয়ের ওপর দিয়ে অনেকটা ঝুঁকে কেউ বোধহয় একটা দাঁড়িয়ে আছে। আবছা আবছা অন্ধকারও মনে হলো কোনো মহিলা,
বেশি বয়স হবে না, 30-এর নিচেই। পরনে শাড়ি, কপাল অবধি ঘোমটা টানা, সে রাজেনের দিকে তাকিয়ে আছে। প্রায় 40 ফিট নিচ থেকেও বোঝা যাচ্ছে তার চোখ দুটো যেন জ্বলছে, মুখে একটা অদ্ভুত মিষ্টি কিন্তু একটা হিংস্র হাসি। তেতলায় মনে হচ্ছে কেউ থাকে না, তাহলে প্রাচীন দুর্গের মতো এই বাড়ির ছাদ থেকে শরীরটাকে রেলিংয়ের ওপর দিয়ে অর্ধেকটা ঝুঁকিয়ে কে এই মেয়েটা, আর তাকে এইভাবে এবার দেখছে কেন? তার হাসিটাও কি মারাত্মক। রাজেন এই গল্পের পরের অংশটুকু জানতে হলে অবশ্যই পার্ট 2টা শ্রোতা বন্ধুরা শুনুন, আশা করি ভালো লাগবে।